খাঙ্কির পোলা তরে আমি খুঁজে বেড়াইতাছি। নিজের মায়ের রেখে কোনদিন উলঙ্গ দেখছে? এই দুই চোখটা আমি দেখছি, এই দুই চোখটা আমি দেখছি। আমি কাউরে কইতে পারবো না, আমি কাউরে কইতে পারবো। রাজার মতো সন্ত্রাসী যার ছাত্র সংগঠনের নেতা, তাকে এর ঊর্ধ্বে কিছুই ভাবা যায় না। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। কেমন হতো যদি একটি সিনেমায় একসাথে মান্না ও সালমান শাহকে দেখা যেত? এমনটি হওয়ার কথা ছিল জিন্দা লাশ সিনেমায়। ক্যামেরার সামনে শট দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন মান্না ও সালমান শাহ দুজনেই। যে সিনেমাটির পরিচালক ছিলেন নাদিম মাহমুদ। সালমান শাহ ও মান্নার সাথে ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। শেষ পর্যন্ত কেন দুর্দান্ত লাভ অ্যাকশনধর্মী এই সিনেমাটি আলোর মুখ দেখেনি, সেই অজানা চমৎকার গল্পটি জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি, ফেরত চাস? দিয়ে দেব না, দরকার নেই। কথাগুলো আমার মগজেই গাথা আছে। তুই আমারে গুলি করে দিবি? বুলেট গুলি করবি তো আমারে কইতি, আমি তোর লিগে বুকটা পাইতা দিতাম। সালমান শাহ মান্না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই নায়ক। সালমান শাহ যেমন রোমান্টিক সিনেমার এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, তেমনই মান্নাও ছিলেন অ্যাকশনধর্মী সিনেমার এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক। জনপ্রিয় এই দুই নায়ককে একই স্ক্রিনে আনার পরিকল্পনা করেছিলেন পরিচালক নাদিম মাহমুদ, যিনি ছিলেন সালমান শাহের খুবই কাছের বন্ধু। জিন্দা লাশ সিনেমায় মান্না, শাবনূর ও সালমান শাহকে নিয়ে গল্প লেখেন পরিচালক। ছবিতে সালমান শাহের চরিত্রটি ছিল ইউনিক। সালমান শাহকে এন্ট্রি ক্যারেক্টারে দেখা যেত এই ছবিতে। সালমান শাহের চরিত্রটি ছিল সে সারাদিন কবরের মাঝে লুকিয়ে থাকবে এবং রাতের বেলায় কবর থেকে বেরিয়ে অপরাধ জগতে নেমে পড়বে। পুরো ছবিতে একটি নেগেটিভ রোলে পাওয়া যেত সালমান শাহকে। সিনেমার নামকরণও করা হয়েছিল সালমান শাহের চরিত্রের উপর বেস করে। অপরদিকে এই ছবিতে মান্নার চরিত্রটি ছিল পুলিশ অফিসারের চরিত্র, যে কিনা পুরো সিনেমা জুড়েই সালমান শাহের বিপরীত। পুরো গল্প জুড়েই ছিল দুজনের টানটান লড়াই। তাদের লড়াইয়ের মাঝে একসময় চলে আসে শাবনূর, যে লড়াই একসময় ভালোবাসার লড়াইয়ে পরিণত হয়। সিনেমার গল্পটি এমনই ছিল। পরিচালকের মুখ থেকে সালমান শাহ এই চরিত্রটি শোনার পর থেকেই খুবই পছন্দ করেন। চরিত্রটিতে অভিনয় করার জন্য সালমান শাহ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। সালমান এও বলেন, কনসেপ্টটি খুবই ইউনিক, এর আগে এমন কোনো গল্প হয়নি। মান্নাকেও গল্প পড়ে শুনিয়েছিলেন পরিচালক। পরে মান্না ও সালমান শাহ দুজনের শিডিউল নিয়ে শুটিং শুরু করা হয়। মেকআপ নিয়ে সালমান শাহ ও মান্না দুজনই রেডি হয়ে যান। ক্যামেরার সামনে মান্না ও সালমান শাহ দুজনই। ততক্ষণে অবশ্য একটি ইতিহাস রচিত হয়ে গেছে। তবে মূল সমস্যাটি শুরু হয় শুটিং শুরু হওয়ার পরে। শুটিংয়ে হঠাৎ করে মান্না ক্যামেরা বন্ধ করতে বলেন। মান্নার কথা অনুযায়ী ক্যামেরা অফ করে দেওয়া হয়। মান্না জানান পুলিশ অফিসারের চরিত্রটি তিনি করবেন না, তিনি সালমান শাহের কবরের যে চরিত্রটি আছে সেই চরিত্রটি করবেন। দোটানায় পড়ে যান পরিচালক। কিছুক্ষণ সালমান শাহকে বুঝিয়ে বলেন চরিত্রটি যাতে সালমান শাহ মান্নাকে দিয়ে দেয়। সালমান শাহ কোনোভাবেই রাজি হচ্ছিলেন না চরিত্রটি মান্নাকে দিতে। অপরদিকে মান্নাও কবরের ওই চরিত্রটি ছাড়া অভিনয় করবেন না। আর কোনো উপায় না পেয়ে বন্ধ করে দেওয়া হয় সিনেমার কাজ। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।